একটা বুঝতে গেছি টাকা নেই। তারপর পরে আমার নিজের কাছে খুব খারাপ লাগলো, হায় রে আমার টাকা গেল কোথায়। যারা ট্রেন করে বাংলাদেশে পাঠানো হয়েছে সে আওয়ামী লীগ থেকে অনেক ভয়ঙ্কর। এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক সুদমুক্ত বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক, এই ব্যাংকের নতুন প্রেসিডেন্ট খুরশেদ আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাদের অভিযোগ। ওনার বউ ঋণ খেলাপি, মানে বাংলাদেশটাকে কিভাবে লুটিয়ে পুটিয়ে খাবে। বাংলাদেশ ব্যাংকের এক গভর্নর নিজে হলে একটা দুর্নীতিবাজ, ওর নেতৃত্বে এস আলমকে আবার এখানে পুনরায় বসানোর জন্য খুরশিদ আলম নামক একটা নিকৃষ্ট জানোয়ারকে এখানে তারা চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিয়েছে। কথা বলার সময় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ব্যাংকের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও প্রায় সবার অভিযোগ নতুন প্রেসিডেন্ট খুরশেদ আলমের বিরুদ্ধে। একই সঙ্গে তার পদত্যাগের দাবিও জানান। খুরশিদ আলমকে প্রত্যাহার না করলে বাংলাদেশ ব্যাংক গভর্নর বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করবো। চালম এই ব্যাংক থেকে 1,20,000 কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। এই জনগণের সাথে প্রতারিত করতেছে, এদের বিরুদ্ধে আপনারা নিউজ করেন, এদেরকে সরান। ব্যাংক তো ব্যাংকের জায়গায় থাকবে। টাকা আত্মসাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারী আরিফ বলেন, অর্থ লুটপাটের আশঙ্কা থেকেই তারা আন্দোলনে নেমেছেন। একটি আশঙ্কার জায়গা থেকে আমরা এই কর্মসূচি আজকে পালন করছি। এই টাকাগুলো তারা নিয়ে যাবে ব্যাংকে থেকে। পাশাপাশি তারা ইসলামী ব্যাংকের পূর্বের মালিকানা ফিরিয়ে আনার দাবিও জানান। ওমর ফারুক যিনি ছিলেন এই ইসলামী ব্যাংকের সাবেক এমডি, ওনাকে বল প্রয়োগ করে কেন সরাতে হবে? ওনার তো কোনো ব্যাড রেকর্ড নেই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।